আমাদের এফডিসিতে এক একজন শিল্পী এক একটা দলকে সাপোর্ট করেন, এটা নর্মাল ব্যাপার। হ্যাঁ, সে তার মনে মনে করতেই পারে, কেউ আওয়ামী লীগ করতো, কেউ বিএনপি করতো, কেউ লেফটিস্ট রাজনীতি করতো, কিন্তু কেউই কখনোই তাদের সেই রাজনৈতিক প্রভাব সিনেমা লাইনে মানে এফডিসিতে চলচ্চিত্রে দেখায় নাই। অতীত ইতিহাস যদি আপনারা দেখেন বন্ধুরা, এই যে আমি স্বাধীনতার পর থেকে ধরি, খসরু সাহেবের নাম আপনারা শুনছেন, শিল্পী খসরু, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ জন ছিলেন, যে ওরা 11 জন সিনেমার নায়ক, সোজা কথা। এরপরে আরো সিনেমা করছে। ওই সময় তার কি পাওয়ার আপনি চিন্তা করছেন তো না? দেশ স্বাধীন হয়েছে, খসরুকে বঙ্গবন্ধু ছেলের মতো দেখতেছে, খসরু প্রচন্ড অবদান এই স্বাধীনতার পিছনে। কিন্তু খসরু যখন চলচ্চিত্রে আসলো, যখন সিনেমা করে, তখন কিন্তু সে কোনোদিন বুঝতে দেয় নাই যে আমি খসরু, আমি রংবাজ, আমার হেডম আছে, আমি তো করে খায়া পালাবো না। ভিজা বিড়ালের মতো এফডিসিতে ঢুকতো, তারপর সে আবার এফডিসিতে কাজ করে চলে যেত। বাইরে সে কি করছে আমরা জানি না, হয়তো বা বাইরে অনেকে তার বদনাম করতে পারেন বা অনেক অত্যাচার সে করছে, হয়তো বা আমি জানি না, আমি শুনি নাই, কিন্তু আপনারা কেউ কমপ্লেন করতেই পারেন। কিন্তু আমাদের চলচ্চিত্রে সে কখনোই কোনো কিছু করে নেই রে ভাই। আসেন সোহেল রানা, মাসুদ পারভেজ, ইকবাল হলের ভিপি ছিল, ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীতে আওয়ামী লীগও করছে। যখন ছাত্রলীগের নেতা ছিল, টকবকে যুবক, সিনেমা বাড়িতে আসছে, ওরা 11 জন প্রডিউস করছে, তারপরে মাসুদ রানা হিরো হয়েছে। ভাই, তার কি পাওয়ার! তার পরবর্তীতে আওয়ামী লীগ আসছে, তার কি পাওয়ার! কিচ্ছু দেখায় নেই। কোনোদিন কেউ কইতে পারবে না যে মাসুদ পারভেজ কোনো রাজনৈতিক রেফারেন্স দিয়ে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করছে। এরকম আরো বহুত আছে। আপনারা শহীদুল্লাহ খানের নাম শুনছেন কিনা জানি না, একজন পরিচালক ছিলেন, জিয়াউর রহমান সাহেবের সাথে প্রচন্ড ঘনিষ্ঠতা ছিল, এবং উনি জিয়াউর রহমানের উপর একটা সিনেমা বানিয়েছিলেন, পরিচালক ছিলেন। পুরো এফডিসিতে এসে অনেক ফ্যাসিলিটিস তখন পাইতো, যেহেতু জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন। ছবিটা বানানোর ব্যাপারে তাকে আরবির থেকে শুরু করে সবাই তারে বেশ সাহায্য করছে, যেহেতু প্রেসিডেন্ট সাহেব ছিলেন তখন আমাদের জিয়াউর রহমান সাহেব। কিন্তু এই শহীদুল্লাহ খান পরবর্তীতে বা ওই সময় কখনো বুঝতে দেয় নাই যে হাম কেয়া হরুরে আমি প্রেসিডেন্টের সাথে ঘুরি, করে নাই। সিনেমার লাইনটাই এরকম। সিনেমা মানে এফডিসির দেওয়ালের মধ্যে যখন আপনি ঢুকে যাবেন, তখন আপনি শিল্পী বা টেকনিশিয়ান, তখন আপনি রং বাজো না, তখন আপনি রাজনৈতিক নেতাও না। এর প্রমাণ আমরা বহুবার পাইছি, কিন্তু ইদানিংকালে সেটা নষ্ট হয়ে গেছে। ইদানিংকালে মানে গত সরকারের আমলে আমরা বেশ কিছু নেতা কর্মীরা দেখছি যারা আওয়ামী লীগ ঘরানার লোক আর কি, যারা আওয়ামী লীগ করেন, তারা চলচ্চিত্রে এসে বেশ হেডম দেখাইছে, বেশ প্রতাপ দেখাইছে, বেশ অস্ত্রের ঝঞ্ঝনি দেখাইছে। যে কোনোটা ইলেকশনেই শত শত মোটরসাইকেল বাহিনী নিয়ে এফডিসিতে ঢুকছে, সেটা চলচ্চিত্র শিল্পী সমিতির ইয়ে হোক, ইলেকশন হোক, পরিচালক সমিতির ইলেকশন হোক, ফিল্ম ক্লাবের ইলেকশন হোক, করছে। লাস্ট শিল্পী সমিতিতে জায়েদ খান আসার পর পারে না, কারণ জায়েদ তার নিজেই তো তখন একটা হেডমা ছিল, পুলিশের সাথে খাতি ছিল, তখন করে নাই, এর আগে করছে। তারাই এখন আবার এই সরকারের সময় মানে নিজের মানে খোলস পাল্টায় দিছে। কিন্তু মোটামুটি এর আগে চলচ্চিত্রে কোনো রাজনৈতিক দলের কর্মী যারা চলচ্চিত্রের শিল্পী বা কলাকুশলী কখনোই ভাই দেখায় নাই। আমরা দেখে নেই বহু বছর চলচ্চিত্রে, স্বাধীনতার পর থেকে চলচ্চিত্রে কাজ করতেছি, এই 2015 সাল পর্যন্ত দেখি নাই, আমরা দেখি নাই। দেখেন, এই যে এত বড় একটা আন্দোলন হইলো, অনেকে এখন অনেক কথা বলতেছেন না যে চলচ্চিত্রের মানুষের তো কোনো অবদান ছিল না। আপনাদের একটু মনে করাই দেই, আন্দোলন যখন শুরুই হয় নাই, আন্দোলনের যখন মাত্র দানা বাঁধতেছে, সেই প্রথম দিকে যখনও গুলিগালা হয় নাই, যখনও ওবায়দুল কাদের বলে নাই যে ছাত্রলীগ ওদের জন্য যথেষ্ট, যখন প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে ফিরত আসে নাই, ফ্রান্সে না কোথায় ছিল তাই না, মনে নেই, এনে কোথায় যেন ছিলেন উনি, তার আগে পারভেজ ভাই মানে সোহেল রানা একটা সুন্দর বয়ান দিছিল। আপনারা কেউ সেটা দেখেন নাই আমি জানি না, আমার কোনো লোক নেই দেখেন নাই। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তারা কেন কোটা পাবে না, সে নিজে কিন্তু একজন মুক্তিযোদ্ধা, জানেন, একদম রিয়েল মুক্তিযোদ্ধা। সে আওয়ামী লীগের ছিল, সে হাসিনার পরিবারের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, হাসিনা বা রেহানার সাথে তার বেশ একটা পারিবারিক সম্পর্ক ছিল, পরবর্তীতে অবশ্য নষ্ট হয়ে গেছে। উনি প্রথম বলছিলেন যে 100% রাইট আছে কোটা আন্দোলন যারা করবে তাদের, কারণ মুক্তিযোদ্ধা যিনি ছিলেন সে তো এখন মনে করেন তার বয়স
70-80, তার ছেলেরাও ঠিক আছে, তার নাতিরা কেন পাবে? আমি এটা সাপোর্ট করি না, এরকম একটা কথা বলে সে বেশ ভাইরাল হয়েছিল এবং অনেকের প্রশংসিত হয়েছিল। তাহলে আমার প্রশ্ন হলো, তো সিনেমার লোক বলে নাই কোথায়? সে তো সিনেমার লোক, সেই তো প্রথম বলছে। সে যখন বলছে তখন কেউ বলে নাই। কোটা আন্দোলনের পক্ষে তখন একটি মানুষ বলে নাই। উনি বলার পরে এই আন্দোলন আরো জোরদার হয়েছিল আমার যতদূর মনে হয়। অনেকে এটাকে সাপোর্ট করছে, সেই মানে যত মানুষ আছে সবাই তার প্রশংসা করছে। এই সিনেমার লোক, এই মাসুদ পারভেজ দেখেন আওয়ামী লীগ করার পরে, আওয়ামী লীগ করতো না, শেষের দিকে সে জাতীয় পার্টিতে জয়েন করছিল, সে অলরেডি সত্যবাদী, সেরকম কথা বলছিল। তো সিনেমার লোক তো ভালো কাজও করছে, আর অনেকেই করছে। যেমন শাকিব খান আন্দোলন যখন মানে গোড়ার দিকে আন্দোলনের, তখনই সে স্ট্যাটাস দিছে, আপনারা সেটা দেখছেন, এটা আমরা বহুবার আলোচনা করছি। সাপোর্ট করছে ইয়েদের, মানে ডাইরেক্ট বলে নাই সরকারকে যে এটা বন্ধ করেন, বলছে যে না এগুলো আমরা চাই না, আমরা চাই অভিভাবক যারা আছেন তারা এটা সুরাহা করেন। অভিভাবক বলতে কিন্তু শাকিব খান মাননীয় প্রধানমন্ত্রীকে, তৎকালীন প্রধানমন্ত্রীকে বুঝাইতে গেছে। অভিভাবক মানে ছেলের বাপ মাকে বলে নেই। আবার অনেকের প্রিমিশন দিতেছে যারা সাকিবের পক্ষে নেগেটিভ কথাবার্তা বলে, যে না 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 শাকিব খান তো গভর্নমেন্টের বানায়, শাকিব খান কইছে ইয়েরা যেন কি বলে ওই বাচ্চার বাপ মারা যেন তাদের পোলাপানটা ঘরে নেওয়া যায়। এখন আপনি যেভাবে অ্যাপ্রিসিয়েট করেন যারা সাকিবের শত্রু, তারা তো এই কথাও বলতেছেন। আমি দেখছি বিভিন্ন জায়গায় যে সাকিব খান তো প্রধানমন্ত্রীর জন্য ভোটও চাইছে, চাইতেই পারে। একটা সরকার যখন থাকে তখন সেই সরকারের কাছ থেকে যে কেউ যে কোনো ধরনের সুবিধা নিলে সে কিন্তু পরবর্তীতে চোখ উল্টাইতে পারে না। সাকিব খান তো অনুদানও নিছে, তাই না? অনুদানকে আপনারা মনে করেন যে সাকিব খানেরটা হয়তো বা সাকিব খান দেখা দিচ্ছে, কিন্তু অনুদান তো অলওয়েজ আমরা দেখছি যে এই যারা সরকারি পৃষ্ঠপোষক তাদেরকে অনুদান দেওয়া হয়, বা যারা সেন্সর বোর্ডের মেম্বার তাদের সরকারি দলেরই হইতে হয়, নাহলে হয় না। এটা সব আমলেই। তো সিনেমার লোকের এখন যারা এই যে এত বড় আন্দোলনের মধ্যে সোচ্চার ছিলেন না, বা যারা কোনো স্ট্যাটাস দেয় নাই, এবং যারা মনে করেন মানে বিরুদ্ধেও বলে নাই, এখন তাদেরকে বলা হচ্ছে উনি আওয়ামী লীগ করে উনি কেন তখন কথা বললো না। এটা বলতেছে অপর এক পক্ষ। কোন পক্ষ সেটা আপনারা বুঝে নেন। কেন রে ভাই, কি কারণে? হ্যাঁ, যারা ওই সময় এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা তাদের বিরোধিতা করছে, সেই ছাত্রদের বিরোধিতা করছে, তাদেরকে আপনারা বলেন, তাদেরকে আপনারা শাস্তি দেন। যারা নিশ্চুপ ছিল তাদেরকে তো আপনারা শাস্তি দিতে পারেন না। এখন মাসুদ পারভেজ সাহেব আর শাকিব খান, পরিমণি সিনেমার থেকে আর কি, পরিমণি, বুবলি আর খুব সময় অপু, এরাই তো স্ট্যাটাস দিচ্ছে, আর তো কোনো স্ট্যাটাস দেয় নাই। তাহলে বাকি যারা আছে সবাই কি ছাত্রদের বিরুদ্ধে ছিল? বাকি যারা আছে তাদের মধ্যে তো বেশ কয়েকজনের নাম আপনারা বাজারে দেখতেছেন, যে শুভ কথা বলে নাই। কেমনে বলবো? আমি এর আগেও বলছি ব্লগে যে শুভ যে বলবে, শুভ তো আফটার অল এই সরকারের ওই সরকারের সময় ওই সরকারের একটা সিনেমা করছে এবং ওই সরকার থেকে একটা ফ্যাসিলিটিস পাইছে। চঞ্চল চৌধুরী কেন বলে নাই? আপনারা অনেকে হয়তো জানেন না, চঞ্চল চৌধুরী ব্যক্তি জীবনে শেখ রেহানার খুব ঘনিষ্ঠ, খুব সময় ক্লাসমেট ছিল বা একসাথে পড়াশোনা করতো। সে কিন্তু কখনো এটা দেখায় নাই কোথাও, কিন্তু সে হয়তো চক্ষু লজ্জা যায় নাই। এরকম চলচ্চিত্রে অনেকেই আছে, অনেকেই আছে। এখন যদি আপনারা মনে করেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এই যে নতুন সরকার গঠন করছেন, এখন যদি আপনারা চলচ্চিত্রে এসব এরকম করে খুঁজতে থাকেন কে তখন ছিল কে তখন ছিল না, কাকে ধরবেন কাকে মারবেন, এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে চলে যেতেছে। আমার মনে হয় এটা যার যার ব্যক্তিগত জেলাসির থেকে, ব্যক্তিগত শত্রুতার থেকেই আমরা হয়তো এটা করতেছি। এটা করতে দেওয়া উচিত নয়, এটা করতে দেওয়া হবে না। কারণ চলচ্চিত্রে এখনো অন্য ঘরানার যে মানুষজন কাজ করছে, যারা মনে করে বিএনপি সমর্থিত, তারা কিন্তু চায় না, তারা কিন্তু কখনোই বলে নাই যে তোমরা ওই যারা ওই সময় সমর্থন করে তাদেরকে ধরো মারো। আপনারা দেখছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এমবেসিতে যাইয়া আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে এমবেসিতে যাইয়া ভাঙচুর করে বঙ্গবন্ধুর ছবি এবং হাসিনার ছবি নামাইতেছে। আবার এফডিসিতে আপনার যখন এই আন্দোলনের পরে 6-7 তারিখে বিএনপি কিছু নেতাকর্মী যাইয়া ভদ্রভাবে এফডিসির স্টাফদের বলছে, অফিসারদের বলছে, আপনারা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখন ক্ষমতায় নাই, তার ছবিটা আপনারা নিজেরাই নামায় নেন, আমরা টাচ করতে চাই না। অনেকে কিন্তু অনেক এমবেসিতে দেখছি নিজেরা নামাইছে, নামাইছে, লাথাইছে, পুরাইছে, এফডিসি কিন্তু হইতে দেয় নাই। এফডিসিতে যারা বিএনপি ঘরানার লোকজন তারা যে রিকোয়েস্ট করে বলছে এমডি মহোদয়কে এবং যারা অফিসার আছে তাদেরকে যে ভাই যেহেতু সরকার নাই, যেহেতু হাসিনা পদত্যাগ করছে, সেহেতু হাসিনার ছবিটা আপনারা নামান, এটা 6 তারিখের ঘটনা, এইটাই তো হওয়া উচিত, তাই না? এখানে ভাঙচুর করার কোনো দরকার নাই।
বা এফডিসির এমডিকে যে চার্জ করার দরকার নেই, বেটি তুই রাখছিস কে লেগে রামা, সে তো একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী, সে তো সরকারের গুণগান গাবেই। কোন রকম বিশৃঙ্খলা আমরা এফডিসিতে হইতে দেখি নাই। দুই একজন বিএনপির কর্মীরা যা সংবাদ সম্মেলন করছে, যেটা শিবা শুরু করছে, আমি আপনাদেরকে দেখাইছি, আমাদের শামসুল আলম সাহেব করছেন, এরা করতেই পারে, এরা কিন্তু কোনো উগ্রতা দেখায় নাই। এই জিনিসটাই আমরা চাই। চলচ্চিত্রে যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে পারে নাই সেই আন্দোলনে, তাদের বিরুদ্ধে দয়া করে কোনো রকম অ্যাকশনে যায় না, কারণ সিনেমার মানুষ কোনোদিনই রাজনীতিবিদ হয় না রে ভাই, বিশ্বাস করেন। এরা সংস্কৃতি মনা, এরা চায় না সংস্কৃতি আর রাজনীতিকে এক করতে। আপনারাও সংস্কৃতি আর রাজনীতিকে এক করেন না, তাহলে সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।